This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে আমরা দুটো ভিন্ন ভিন্ন কেসের ব্যাপারে মিডিয়া ব্রিফ করছি। প্রথম কেসটা হচ্ছে আমাদের চন্দননগর থানা আন্ডারে, এটা আমরা রেজিস্টার করেছি, কেস নাম্বার 70/2026। এখানে আমরা প্রথমে প্রদীপ দাস বা বাপন নামে একজনকে অ্যারেস্ট করি। পরবর্তীকালে তার কাছ থেকে আমরা অ্যারেস্ট করার পরে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি পাই। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা আরেকজন মিসক্রিয়েন্টকে অ্যারেস্ট করি, তার নাম লোকনাথ দাস এলিয়াস সোম। তার কাছ থেকে পরবর্তীকালে আমরা আরো 2টি আগ্নেয়াস্ত্র এবং 7 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করি। এগুলো প্রত্যেকটি ইলিগাল আর্মস এবং অ্যামিনিশনস। সব মিলিয়ে এই কেসে আমাদের 3টি আর্মস এবং 10 রাউন্ড লাইভ অ্যামিনিশন সিজ হয়েছে। সিজারের পরে দুজন আসামিকে আমরা কোর্টে প্রডিউস করি, পিসি প্রেয়ার করি। কোর্টের তরফ থেকে আমাদেরকে 5 দিনের পিসি অ্যালাউ করা হয়েছে। পিসি পিরিয়ডে আমরা এই কেসে আরো কারা কারা জড়িত আছে, এদের সাথে কোথা থেকে আর্মস আসছে, কি কারণে এই আর্মস এসেছিল, আরো এ ধরনের আর্মস কোথা কোথা থাকতে পারে, সেই ব্যাপারে সবিস্তারে আমরা জিজ্ঞাসাবাদ করব। এরপর দ্বিতীয় যে কেসের কথা বলবো, এটা প্রথম কেসটা আমি যে বললাম এটা চন্দননগর থানায় রুজু হয়েছে। দ্বিতীয় কেসটি রুজু হয়েছে চুচুড়া থানায়। এখানে আমাদের ডানলপ ব্রিজের কাছে মেইন রোডের ওপরে আপ্যায়ন বলে একটি হোটেল আছে। এই হোটেলে আমাদের কাছে কমপ্লেন জমা পড়ে যে এখানে মধুচক্র চালানো হচ্ছে। কমপ্লেনে 3 জনের নাম ছিল, তার মধ্যে একজন পুরুষ, 2 জন মহিলা। 3 জন ব্যক্তিকে আমরা ডিটেন করি। এর মধ্যে পুরুষ যে আছেন অর্থাৎ বাপি হালদার, তিনি এই যে হোটেলটি আছে, যেখানে যে হোটেল নিয়ে আপ্যায়ন হোটেল নিয়ে এই অভিযোগ, তার প্রোপ্রাইটার। বাকি 2 জন মহিলা, তারাও ওই কাজের সাথে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে। তবে যেহেতু তারা মহিলা, সাধারণভাবে আমরা মহিলাদেরকে ভিকটিম হিসেবে ট্রিট করি। এই অভিযোগ পাওয়ার পরে আমরা ইমমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট এর সুনির্দিষ্ট ধারায় কেস রুজু করি এবং তদন্ত চলাকালীন এই 3 জনকে ডিটেন করা হয় এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়। এর মধ্যে মূল অভিযুক্ত অর্থাৎ বাপি হালদার, যিনি হোটেলের প্রোপ্রাইটার, তাকে আমরা প্রেয়ারের জন্য, ফার্দার পিসি প্রেয়ারের জন্য অ্যাপ্লাই করি এবং কোর্টের অর্ডার মোতাবেক আমরা 3 দিনের পিসি পাই। আইটিপিএ একটা কেস হলে সেই কেস অনুসন্ধানের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই সুনির্দিষ্ট নিয়মগুলি ফলো করে ওখান থেকে যে যে জিনিসগুলি বাজেয়াপ্ত করার সেগুলো সিজ করা হয়েছে এবং সেখানে প্রাথমিকভাবে ওখানে মধুচক্রের যে অভিযোগ আছে সেই সংক্রান্ত প্রাথমিকভাবে কিছু অভিযোগের সত্যতা আমরা পেয়েছি। আমরা আরো ফার্দার ইনভেস্টিগেশন করছি, এক্ষেত্রে কারা জড়িত থাকতে পারে, আরো যদি কেউ জড়িত থাকে সে ব্যাপারে আমরা সবিস্তারে আরো জানার চেষ্টা করছি। যারা মহিলারা ছিলেন তারা কি আটাক? হ্যাঁ, তারা আর চন্দননগরের যে কেসটা বললেন, ওটা কি ওই আগে যে কাশি অ্যারেস্ট হয়েছিল তার অ্যাসোসিয়েটেড? আমরা যাদেরকে অ্যারেস্ট করেছি তাদের কাছ থেকে আমরা কিছু তথ্য পেয়েছি। তো আপনি যে আসামির নাম বললেন, সম্প্রতি সেই আসামি আমাদের চন্দননগর থানাতেই অ্যারেস্ট হয়েছে। তার কাছ থেকে কিছু আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। তার সাথে এদের লিঙ্ক কতটা রয়েছে সেই দিকটা আমরা খতিয়ে দেখছি। প্রত্যেকে অ্যারেস্ট করা হয়? এদের দুজনের বাড়ির এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে।
একজনের প্রদীপ দাস আলিয়াস বাপন যিনি আছেন, তার বাড়ি হচ্ছে মহানন্দা কলোনি এলাকায়। আর লোকনাথ দাস আলিয়াস সোম যিনি আছেন, তার বাড়ি ওই মহাডাঙ্গা যে কলোনি আছে, মহাডাঙ্গা কলোনি এলাকা, মহাডাঙ্গা। দুটি চন্দ্রনগর থানা এরিয়ার মধ্যে পড়ছে। প্রথমে যাকে অ্যারেস্ট করি তার নাম হচ্ছে প্রদীপ দাস আলিয়াস বাপন। পরের যিনি অ্যারেস্ট হন তার নাম লোকনাথ দাস আলিয়াস সোম। হ্যাঁ, প্রদীপ দাস আলিয়াস বাপন যিনি আছেন তার কাছ থেকে আমরা একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করি। পরবর্তীকালে লোকনাথ দাস আলিয়াস সোম যিনি আছেন তার কাছ থেকে আমরা আরো 2টি আগ্নেয়াস্ত্র এবং 7 রাউন্ড গুলি বাজেয়াপ্ত করি। এর মধ্যে এখনো পর্যন্ত প্রদীপ দাসের আমরা পুরনো রেকর্ড পেয়েছি। লোকনাথ দাসের পুরনো রেকর্ড কি আছে সে ব্যাপারে আমরা এখনো আমাদের খোঁজ চালিয়ে যাচ্ছি। যত ইনভেস্টিগেশন এগোবে আমরা আরো বেশি এই ব্যাপারে তথ্য জানতে পারবো। तो एक व्यक्ति के पास से इतना मतलब दो आर्म्स मिला, साथ ही 7 राउंड गोली, तो ऐसा क्या वो तस्कर है या कुछ और करना चाहते थे? ऐसा कुछ वही हम इन लोगों को अभी रिमांड में लेकर इन लोगों को लगातार पूछताछ करेंगे और आफ्टर डिटेल इंटरोगेशन हम जान पाएंगे मतलब ये लोग क्यों ये आर्म्स अपने पास रखे थे, कहाँ से ये लाए थे, सोर्स क्या है और क्या करने जा रहे थे। এর মধ্যে আপনাদের প্রথম যে আমাদের আসামি আছে তার কাছ থেকে যে আর্মসটি পেয়েছি সেটি কান্ট্রিমেন্ট। পরের যে আসামি আছে, দ্বিতীয় আসামি অর্থাৎ সোম, তার কাছ থেকে একটি কান্ট্রিমেন্ট এবং একটি 7 AM পেয়েছি।